উধারপন্থ হাসপাতাল জোট এবারও প্রস্তুত হচ্ছে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলকে দুর্গাপুজোয় গ্রামমুখী করতে। হাসপাতাল জোটের পুজোতে থাকছে এবারও চমক। বৃন্দাবনের প্রেম মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মিলন দৃশ্য রয়েছে, সেই আতলে ৭৮ ফুট উঁচু ৭৮ ফুট চওড়া মণ্ডপ। মণ্ডপের ভিতরে এক দৃষ্টিনন্দন দৃশ্যপট, স্বর্গের পরিবেশ। এছাড়া থাকবে উড়াল সেতু। সেতুর প্রবেশ পথে শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পারাপারের দৃশ্যপট, বিভিন্ন বোতামের শৈল্পিক কারুকার্যে তৈরি প্রতিমা, থাকছে সুবিশাল ইরানের টাওয়ার, বৈদ্যুতিক আলো ঝলসানিতে মন্দির রঙের পরিবর্তন, নিরাপত্তা ব্যবস্থাও থাকছে প্রতিবারের মতো, পর্যাপ্ত সিসিটিভি। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কর্মকর্তারা। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এগুলো সব দেখেই আমরা এই মন্দিরটা তৈরি করব। তাছাড়া আমাদের যে দুর্গা প্রতিমা তৈরি করা হবে, দুর্গা প্রতিমা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি করা হবে। তারপর এই ভেতরের একটা বিশেষ আমরা থিম আমরা সিলেক্ট করেছি, যেটা থিমটা হচ্ছে গিয়ে পরীর দেশ। যেখানে একটা স্বর্গের মতো করে একটা জায়গা তৈরি করা হবে, ওইখানে পরীর দেশ পুরোটা ওই থিমটাই থাকবে পুরো ভেতরের কারুকার্যতে। তাছাড়া আমাদের এই একটা সুবিশাল একটা উড়াল সেতুও থাকবে, গত বছরও ছিল, এবারও থাকবে। তো এই ব্রিজে আমাদের বিভিন্ন ধরনের কৃষ্ণের লীলা এগুলো দেখানো হবে ব্রিজের উপরে। তাছাড়াও ব্রিজের উপরে ইরানের একটা বিখ্যাত টাওয়ার, যে টাওয়ারটা এই ব্রিজের উপরে থাকবে, ওই টাওয়ারের তলা দিয়েই আমরা হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। আর তাছাড়াও বাইরে আমাদের অন্যান্যদের মধ্যে বিভিন্ন ধরনের দৃষ্টি আকর্ষণীয় আলোকসজ্জা রয়েছে। রাস্তার উপরে অনেক বৈদ্যুতিক তোরণ থাকবে। তাছাড়া আমাদের পুজোতে প্রসাদ 3 দিন আগেও ছিল, এখনও আছে, এখনও করা হবে। প্রত্যেক বছরই আমাদের প্রসাদ বিতরণ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে সব ধরনের সব শ্রেণীর দর্শনার্থীরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে থাকেন। তো আমাদের আপামর বরাকবাসী সবাইকে, মিডিয়া বন্ধুদের সাহায্যে আমি সমগ্র বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো উপভোগ করার জন্য।